সব রাষ্ট্রের কৃষকের মূল্য আছে, বাংলাদেশের কৃষকের মূল্য নেই। আমরা ইন্ডিয়ার পাশে, আমরা একটা ব্যবসায়িক। ইন্ডিয়ার পাশে পেঁয়াজ কিনতে গেলে ইন্ডিয়ার যদি 400 টিন পেঁয়াজ নেওয়া যায়, ওনাদের গল্প শুনলি, ওনাদের সার বীজ, যে পেঁয়াজের যে নাসিকি যে বীজ, এগুলো সরকার থেকে ওরা পায়। ওদের টাকা লাগে না, পয়সা লাগে না আবাদ করতে। আর সরকারের অনুমতিতে তোলে, আবার অনুমতিতে ওরা বিক্রি করে। আর বাংলাদেশের কৃষকের কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো, সরকার আজ এলসি নিয়ে আসতো না। এলসি আপনার যেরকম ফারাক্কা বাঁধে যেরকম পানি আসে, ওই রকম পানির মতো গাড়ি চলে আসছে শ্যামবাজার। পুরা বাংলাদেশে এলসি এখন পুরা ফুল হয়ে গেছে একদম। নতুন পেঁয়াজের পাইকারি বাজার, প্রিয় দর্শক, একে বলছেন ব্যবসায়িকরা। কৃষকের নাকি কোথাও মূল্য নেই, কৃষকের পেঁয়াজের দাম ব্যাপক পরিমাণে কমতে দিকে রয়েছে এবং এলসি পেঁয়াজ দেশের বাজারে খুবই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। এবং এই এলসি পেঁয়াজ নিয়ে কৃষক কি বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে পেঁয়াজ যে আনছেন, আবাদ করছেন, আসলে একটু সবার আগে জানবো এই পেঁয়াজ নিয়ে আসলে কৃষক কতটুকু হতাশাগ্রস্ত, এবং এই পেঁয়াজের যে আবাদ করে যে কৃষকের কতটুকু মূল্যায়ন আছে বাংলাদেশে, একটু জানাবেন। দেখেন, সব রাষ্ট্রের কৃষকের মূল্য আছে, বাংলাদেশের কৃষকের মূল্য নেই। আমরা ইন্ডিয়ার পাশে, আমরা একটা ব্যবসায়িক। ইন্ডিয়ার পাশে পেঁয়াজ কিনতে গেলে ইন্ডিয়ার যদি 400 টিন পেঁয়াজ নেওয়া যায়, ওনাদের গল্প শুনলি, ওনাদের সার বীজ, যে পেঁয়াজের যে নাসিকি যে বীজ, এগুলো সরকার থেকে ওরা পায়। ওদের টাকা লাগে না, পয়সা লাগে না আবাদ করতে। আর সরকারের অনুমতিতে তোলে, আবার সরকারের অনুমতিতে ওরা বিক্রি করে। আর বাংলাদেশের কৃষকের কোনো মূল্যায়ন নাই। কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো, সরকার আজ এলসি নিয়ে আসতো না। এলসি আপনার যেরকম ফারাক্কা বাঁধের ভিতর, ফারাক্কার বাঁধে যেরকম পানি আসে, ওই রকম পানির মতো গাড়ি চলে আসছে শ্যামবাজার। পুরা বাংলাদেশে এলসি এখন পুরা ফুল হয়ে গেছে একদম। আর এলসি আসার কারণে মুড়িকাটা পেঁয়াজ বলেন, আপনার ইন্ডিয়ান নাসিক বলেন, সবগুলো বাজার কম। সবগুলো বাজার কম, তার মানে আপনার কত যে কৃষকদের আসলে মূল্যায়ন হচ্ছে না কোথাও? না না না, বাংলাদেশের কৃষকদের কোনো জায়গার মূল্যায়ন নেই। সব জায়গার, বিশ্ববাজারে সব জায়গার কৃষকের মূল্যায়ন আছে, বাংলাদেশের কৃষকের কোনো মূল্যায়ন নেই। আমরা যদি বলি, আমরা স্বাধীনতার পর এসেও আমরা দেখেছি যে আমরা যেমন পাকিস্তান থেকে পেঁয়াজ এনে খাওয়া লাগতেছে, জি জি। মিশর থেকে এনে খাওয়া লাগতেছে, ভারত থেকে আনা লাগতেছে। তারপর যাই, যেমন আমরা যদি বলি চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে, হয়তো এখন নাই, বিগত দিনগুলোতে আসছিল। এবং ভার্মা থেকে পেঁয়াজ আসছিল। কিন্তু এইসব পেঁয়াজ যদি না এনে বাংলাদেশে আমরা যদি কৃষকদেরকে যদি কৃষি ভর্তুকি দিই, কিংবা কৃষকদের যদি সাহায্য করি সরকার থেকে, তাহলে কেমন হয়? অবশ্যই অবশ্যই। এই বাইরের রাষ্ট্রে যতগুলো রাষ্ট্রায়তে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয়, যতগুলো ডলার আমাদের খরচা হয়, এইগুলা যদি প্রত্যেকটা কৃষির ওপর ভর্তুকি দেওয়া হয়, এইগুলা প্রত্যেকটা কৃষিকে যদি ভর্তুকি দেওয়া হয়, এই টাকা দিয়েই আমাদের বাংলাদেশে পেঁয়াজ অনেক উৎপাদন হবে। আমাদের বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে না, আমাদের পেঁয়াজ আরও বাইরে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করা লাগবে। আর আপনারা আজকের বাজারে আসলে কি পরিমাণ শ্যামবাজারে এলসি পেঁয়াজ আমদানি দেখতে পেয়েছেন, একটু জানাবেন। শ্যামবাজারে অনেক অনেক পেঁয়াজ আজকে, গত 2 দিন অনেকটা একটু কম ছিল এলসি। আর আজকে এত পরিমাণ এলসি আইছে, এমন কোনো ঘর নেই যে এলসি নাবি নাই। প্রত্যেকটা ঘরে 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি করে এলসি নাবিছে। আর একটু জানাবেন যে আসলে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছেন, অনেক কৃষক নাকি মার্কেটে পেঁয়াজ রেখে চলে যাচ্ছেন, সে বিষয়ে কেমন দেখতেছেন, একটু অবশ্যই জানাবেন। আজকে দুইটা চাষি পেঁয়াজ রাখি চলে গেছে, বিক্রি হয়নি। তাদের 30 থেকে 35 টাকা দাম কয়, লাস্ট পর্যন্ত বিক্রি না করে পেঁয়াজ রাখি চলে গেছে। আচ্ছা, আর একটু জানবো যে আসলে এই যে পেঁয়াজের বাজারে যেমন আমরা যে দেখেছি যে কিছু মাটি মাখা যেমন মুড়ি কাটা পেঁয়াজ আসছিল, আসলে এই পেঁয়াজটি মানে প্রসেসিং করে পরিষ্কার করা সম্ভব না? না না, গত 2 দিন থেকে একটু আকাশে মেঘলা মেঘলা ভাব, রোদ কম, তাই এই পেঁয়াজটা হালকা হালকা মাটি আছে। যদি খরানি হইতো তাহলে অবশ্যই প্রসেসিং করে নিয়ে আনলে হয়তো 2-1 টাকা বেশি বিক্রি হইতো। আমাদের দেশে তো বড় পাখা আছে, জি তাই জি না? জি। সেগুলো দিয়ে সব জায়গায় পেঁয়াজ শুকানো হয়। ইভেন শিপিংয়ে করে যখন রসুন আসে, এটা কিন্তু মানে এসির ভিতরে করে আসে, ওগুলো কিন্তু দেশের মার্কেটে এনে কিন্তু ফাঁকা দিয়ে কিন্তু শুকানো হয়। সেখানে এই পেঁয়াজগুলো যদি আমাদের কৃষকরা যদি ফাঁকা দিয়ে যদি শুকিয়ে যদি পরিষ্কার করে আনতে পারতো না, এ- নাকি সেই সময় কৃষকের হাতে নেই? আপনার সময় আছে কৃষকের হাতে, একটা কৃষক অনেক পেঁয়াজ ওঠায়, সবগুলো এরম শুকানো সম্ভব না পাকা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আসলে আপনার পেছনে কিছু পেঁয়াজ দিতে পারছি,
কত টাকা কেজি দর বিক্রি চলছে একটু জানাবেন। এগুলো 40 টাকা, 40 থেকে 42 টাকা কেজি, পার কেজি আজ বেচা কেনা হলো। আ- আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আর হচ্ছে যে ভাই আজকের বাজারে সর্বোচ্চ কত চলছিল? সর্বোচ্চ 45 টাকা। আচ্ছা, এই যে পেঁয়াজের খামাল, এই যে শ্রমিকের যে খামালটা দিল, এটা এই যে দেখেন, এটা কিন্তু খুবই কাইট হয়ে আছে ভাই, আপনি একটু উঠতে হবে, এটা যে কোনো সময় আসলে পড়ে যাইতে পারে। আমরা এতক্ষণ কিন্তু ওনাকে পিছনে নিয়ে কিন্তু কথা বলিয়েছি, একটু দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন, কিন্তু দেওয়া হয় রে, এটা পড়ে যেতে পারে, তাই আমরা আপনাকে একটু জায়গা একটু পরিবর্তন করে নিচ্ছি। একটু একটু যদি সামনে এসে যদি একটু বসতেন আসলে, আমরা যদি একটু বলি। দেখেন, আমি বলি কৃষকের এমনি তো কপাল খারাপ, এই লটটা কাজ হয়ে গেছে। কৃষক এমন 2-4টি কৃষক আছে, ওরা হয়তো ধারণা করছে লট কাজ হয়ে গেছে, লটের নিচে হয়তো পড়ে যায়, মরে গেলে অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে লর্ডের মতো তারা কাইট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লটের মতো তারা কাজ হয়ে গেছে, তাদের অনেক টাকা লস, গতবার লস, এই বছরে লস। সরকার গতবার এরা মেলছে নি, আমাদের দেশে পেঁয়াজের বাজার অনেকটা কমে গেছিল। এবিটা আপনার 1 মাস আগে যারা 60 থেকে 70 টাকা বেচা কেনা হয়েছিল, হঠাৎ করে এলসি নেয়নি, এত বাজার পড়েছে 30 থেকে 35 টাকা বাজার পার কেজি এখন বেচা কেনা হয়েছে। একটু জানতে চাই, এলসির পরিবর্তে দেশে কোনো মোটা পেঁয়াজ আছে? অবশ্যই অবশ্যই, এলসি কোথায় আছে একটু দেখান, কোথায় আছে? চলেন একটু দেখান, এলসির পরিবর্তে নতুন পেঁয়াজ আছে। দেখান কোথায় আছে এইগুলো এগুলা। এইগুলো হচ্ছে ইন্ডিয়ান নাসিক। এলসির পরিবর্তে এইগুলো আছে। এইগুলো যদি বীজ সংগ্রহ করি, সরকার যদি বীজ ইম্পোর্ট করি, যদি চাষির হাতে উঠে দেয়, সার বিষ ভর্তুকি দেয়, দেওয়ার পরে যদি চাষি রোপণ করে, এগুলো অনেক ফলনশীল। আচ্ছা, এগুলা এই পেঁয়াজ আসলে মার্কেটে কে এনেছিল ভাই, একটু জানাবেন। এই পেঁয়াজগুলো আমি আনছিলাম ভাই। শিওর? শিওর ভাই আমরা তো জানতাম না ভাই, ভাই। আপনি কি আবাদ করেছেন? যে আমি চাষ করি স্যার, আমি এটা মূলত ব্যবসায়িক। এই পেঁয়াজের বীজ নাকি? জি জি, এই পেঁয়াজের ব্যবসা করি, পেঁয়াজের ব্যবসা করি, বীজের ব্যবসা করি, আর আমিও একটা চাষি অথবা পাশাপাশি ব্যবসা করি। ব্যবসা করেন? জি এই পেঁয়াজের বীজ কি নেওয়া যাবে আপনার কাছ থেকে? জি জি, এইগুলো এই পেঁয়াজের বীজ নেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই পেঁয়াজের বীজ যেমন কেজি হিসেবে বিক্রি হয়, 1 কেজি কত টাকা বিক্রি হয় ভাই? 1 কেজি 5 থেকে 6 হাজার টাকা বেচা কিনা হয়। 6,000 টাকা? জি, সর্বোচ্চ 6 হাজার। সর্বোচ্চ 6,000 টাকা বিক্রি হয়। আচ্ছা, আপনার কাছে একটু জানবো, এখন যে নাসিকের যে পেঁয়াজগুলো আসছে সেগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ, জি, কাঁচা আমাদের পেঁয়াজ। এগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ। জি। দেশে যেহেতু এই মোটা পেঁয়াজ আছে, তাহলে কি আমাদের এলসির প্রয়োজন হচ্ছে? না না না, এই 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 পেঁয়াজ থাকা অবস্থায় এলসি পেঁয়াজের দরকার নেই। এমনি মুড়ি কাটা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ চাষি চাষ করেছে, আমাদের এলসি পেঁয়াজ দরকারই নেই। সরকারের কাছে অনুরোধ করবো এলসি পেঁয়াজ যেন আর জন্য না নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এমনিতে এই পেঁয়াজ কত চলছে তাহলে আজকে? আজকে বিক্রি হলো 40 থেকে 42 টাকা। 40 থেকে 42 টাকা বিক্রি চলছে। অপরদিকে মুড়ি কাটা যে নিম্নগত যে বাজার, সেটা কত চলছে? সর্বোচ্চ নিম্ন বাজার 35 টাকা, উচ্চ বাজার? উচ্চ বাজার 45 টাকা। 45 টাকা? জি, 45 টাকা না 55 টাকা? 45 টাকা, খুব ভালো হলে 50 টাকা, সর্বনিম্ন 35 টাকা। আচ্ছা আজকে আচ্ছা, বিক্রি হলে এখানে এটা 35 টাকা কেজি। এটা তো মাটি মাখা, এটা তো কেউ নিবেই না। এটা মাটি মাখা, এটা হচ্ছে হালকা 2 দিন একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, কৃষক শুকাতে পারেনি, তাই এই পেঁয়াজটা 35 টাকা বেচা কিনে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে পেঁয়াজের দোষ না, মাটির দোষ। এটা মাটির দোষ, এটা আবহাওয়া একটু নরম হওয়ার কারণে তাই। আচ্ছা, আবহাওয়ার দোষ। আর হচ্ছে যে আলু কত কত চলছে ভাইজান? আলুর কথা কি হলো, আলু আজকে বিক্রি হলো নতুন আলু 9 টাকা কেজি। 9 টাকা কেজি এই নতুন আলু? জি জি। আর পুরাতন আলু? আর পুরাতন আলুটা বিক্রি হলো 7 টাকা কেজি। 60 টাকা কেজি না? জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজারে খুব পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে এবং লস খাচ্ছে কৃষকরা। এবং আপনি যে 6,000 টাকা বললেন, কেউ যদি এসে বলে ভাই আমার একটু পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ দেন, পারবেন দিতে? জি জি জি, ইনশাল্লাহ পারবো। নাকি তাকে ঘুরাবেন? না না না, ঘোরাবো না, ইনশাল্লাহ পাবো। প্রত্যেকটা চাষির হাতে হাতে বীজ দেওয়ার আমার একটা আশা আছে, যে এই বীজ বাংলাদেশে যদি দেওয়া হয়, অথবা যদি বাংলার চাষি যদি এই পেঁয়াজ তৈরি করে, তাহলে বাইরের পেঁয়াজ আনা লাগবে না, অথবা বাইরে ইম্পোর্ট করা লাগবে না। আমাদের বাংলাদেশের যারা ইম্পোর্টার আছে, অথবা যারা ইম্পোর্ট থেকে এলসি নিয়ে আসে, আমরা আমাদের বাংলাদেশের ডলার খরচ করি বাইরের রাষ্ট্রতে, আমরা পেঁয়াজ নিয়ে আসি। আমরা যদি এই পেঁয়াজগুলোর উৎপাদন করতে পারি, তাহলে আমাদের বাইরের রাষ্ট্রতে পেঁয়াজ আনা লাগবে না, আমাদের ডলার করা খরচা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে, প্রিয় দর্শক, ঢাকা থেকে।